ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ইতিহাস অনার্সের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম। তোমাদের থার্ড সেমিস্টারের CC6 পেপারে একেবারে লাস্ট মিনিট সাজেশান আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে CC6 পেপারের লাস্ট মিনিট সাজেশানটি দিলে ভালো হয়। যেহেতু এর আগের ভিডিওতে আমি CC5 পেপারের লাস্ট মিনিট সাজেশান পোস্ট করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের CC6 পেপারে একেবারে লাস্ট মুহূর্তে সাজেশন মাত্র কয়েকটি প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলি তোমরা দেখে যাবে, ঠিক আছে? অর্থাৎ একদম শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা যারা যারা এখনও পড়াশোনা স্টার্ট করোনি এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে পড়াশোনা পড়ে যাবে, ঠিক আছে? আশা করছি এইখানের মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর তার আগে অবশ্যই তোমরা ফুল সাজেশনটা দেখে নেবে এবং এই সাজেশনটা তোমরা একেবারে লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা দেখে যাবে। তাহলে সরাসরি মূল ভিডিওতে আসছি। প্রথমে আমি তোমাদের 10 মার্কসের প্রশ্ন কয়েকটা বলে দিই, ঠিক আছে? তোমাদের CC6 পেপার যে 10 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো বলছি। দেখো, প্রথম প্রশ্ন আমি যেটা তোমাদের বলবো সেটি হচ্ছে, কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রথম ফার্স্ট চয়েস এই প্রশ্নটাও করে যাবে, ঠিক আছে? কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল, ঠিক আছে? এর অবলিক প্রশ্ন যেটা তোমাদের আসতে পারে যে কেন রেনেসা ইতালিতে সর্বপ্রথম শুরু হয়েছিল, ঠিক আছে? অর্থাৎ তোমাদের এই প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিতে পারে। অর্থাৎ এই প্রথম প্রশ্নটি যদি তোমাদের আসে ফ্লোরেন্সের ক্ষেত্রে তোমাদেরকে একটু হাইলাইটস করতে হবে, আর যদি শুধু আসে রেনেসা কেন ইতালিতে সর্বপ্রথম শুরু হয় সেক্ষেত্রে তোমাদের সর্বপ্রথম ইতালিটা হাইলাইট করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথম চয়েস অর্থাৎ এই দুটো প্রশ্ন খুব ভালো করে নেবে, এই দুটোর মধ্যে একটা আসার চান্স অত্যন্ত প্রবল। 2-এর দাগের প্রশ্নটি দেখো কি রয়েছে। 2-এর দাগে যে প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে, ধর্ম সংস্কার আন্দোলনের ওপর একটি নিবন্ধ লেখো, ঠিক আছে? কিংবা র্যাডিক্যাল বা উগ্রবাদী ধর্ম সংস্কার আন্দোলনের ওপর একটি নিবন্ধ লেখো। অর্থাৎ তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, কিংবা যারা ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভবের কারণ অর্থাৎ ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভবের একটি নিবন্ধ লেখো, এটা এর মধ্যেই এসে যাবে, ঠিক আছে? অথবা প্রশ্ন কি আসবে তোমাদের, যে র্যাডিক্যাল বা উগ্রবাদী ধর্ম সংস্কার আন্দোলন। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটোর মধ্যে তোমরা অবশ্যই একটি পেয়ে যাবে, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। পঞ্চদশ শতকে ইউরোপে জাতীয় রাজতন্ত্রের উত্থান সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? পঞ্চদশ শতকে ইউরোপের জাতীয় রাজতন্ত্রের উত্থান সম্পর্কে আলোচনা করো, অথবা ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান সম্পর্কে আলোচনা করো। দুটো প্রশ্ন ভিভিআই প্রশ্ন, একেবারে তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য এই দুটোর মধ্যে একটা আসার চান্স 99%। অর্থাৎ এই দুটো করলে তোমরা প্রায় নিশ্চিত একটি কমন পাবেই। অবশ্যই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবে করে নেবে, ঠিক আছে? এবার পরের প্রশ্ন দেখো কি রয়েছে। পরে যে প্রশ্নটি দিয়েছে সেটি হচ্ছে, এনক্লোজার আন্দোলন ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতিতে কী পরিবর্তন এনেছিল, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এনক্লোজার আন্দোলন। কিংবা এমনও প্রশ্ন আসতে পারে তোমাদের 5 নম্বরের টিকা এসে যেতে পারে অনেক সময়, এনক্লোজার বলতে কী বোঝো। অর্থাৎ তোমরা এনক্লোজার আন্দোলন নিয়ে কারণ এবং ফলাফল, অর্থাৎ এনক্লোজার আন্দোলনের উপর একটি নিবন্ধ তোমরা যদি করে নাও তাহলে তোমাদের 5 নম্বরের প্রশ্নও কভার হয়ে যাবে। অনেক সময় প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় যে এনক্লোজার আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। তাই আমি তোমাদের বলবো যে এই প্রশ্নটি তোমরা নানাভাবে আসতে পারে, তাই ভালোভাবে তোমরা পড়ে যাও। তারপর যে প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে, ষোড়শ শতকে ইউরোপের মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? অর্থাৎ মূল্য বিপ্লবের কারণ ফলাফল দুটোই করে যাবে, ঠিক আছে? কিংবা অনেক সময় 5 নম্বরে মূল্য বিপ্লব সম্পর্কে টিকা লেখো, কিংবা মূল্য বিপ্লব বলতে কী বোঝো, অনেক সময় প্রশ্ন আসে, ঠিক আছে? অর্থাৎ তোমরা সব রকমভাবে রেডি হয়ে যাও, যে কোনোভাবেই তোমাদের প্রশ্নটা ঘুরে ফিরে আসতে পারে। এই দুটোর মধ্যেও আসার চান্স অত্যন্ত ভালো। দুটোই ভিভিআই প্রশ্ন, হয় অথবা ইনক্লুশন নয়তো মূল্য বিপ্লব, দুটোর মধ্যে একটা আসবে, ঠিক আছে? 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, ঠিক আছে? অথবা যেটি আসতে পারে তোমাদের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো। দুটো প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আসন্ন পরীক্ষার জন্য এই দুটোর মধ্যে তোমরা একটা পাওয়ার চান্স অত্যন্ত প্রবল। নব্য রাজতন্ত্র বলতে কী বোঝো, কিংবা এই ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা, তোমরা দুটো প্রশ্নই দেখে যাও লাস্ট মুহূর্তে। 10 নম্বরেরগুলো বলে দিলাম। এবার 5 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো দেখো।
5 নম্বরে তোমাদের যে প্রশ্নটি প্রথমে পড়তে হবে সেটি হচ্ছে, ষোড়শ শতকের জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। অথবা তোমাদের এই প্রশ্নটি আসতে পারে যে অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। ঠিক আছে, তোমরা দুটো প্রশ্নই খুব ভালোভাবে পড়ে যাবে, দুটোর মধ্যে একটা পাওয়ার চান্স অত্যন্ত প্রবল রয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে। পরে যে প্রশ্নটি রেখেছি আমি সেটি হচ্ছে, উত্তরে মানবতাবাদ বলতে কী বোঝো, অথবা বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো। দুটোর মধ্যে তোমরা একটা টিকা আকারে পাওয়ার চান্স খুব বেশি রয়েছে, উত্তরে মানবতাবাদ কিংবা বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো। আর তোমাদের পরের প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের এলএসএস টিউটোরিয়াল অফিসিয়াল অ্যাপস ডাউনলোড করনি, তোমরা প্লে স্টোরে গিয়ে এলএসএস টিউটোরিয়াল অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো। সেখানে তোমরা বিভিন্ন সাজেশান, ফ্রি নোটস এবং কুইজ খেলতে পারবে। ঠিক আছে, আর তোমাদের CC6 পেপারে অনেকগুলো অ্যান্সারও আমি ভিডিওর মাধ্যমে পোস্ট করে দিচ্ছি, তোমরা প্লে লিস্টে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো। এর পরবর্তী প্রশ্নতে যাচ্ছি, দেখো ঠিক কী রয়েছে। 3 নম্বর প্রশ্নটি যেটা দিয়েছি সেটা হচ্ছে, ইরাসমাস সম্পর্কে টিকা লেখো অথবা হিউগেনট সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, হয় ইরাসমাস টিকা নয়তো হিউগেনট, দুটো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দুটোই প্রশ্নই তোমরা করে যাবে। ঠিক আছে, দুটোর মধ্যে একটা পাওয়ার চান্স অত্যন্ত প্রবল। আর তোমাদের ইরাসমাস সম্পর্কে টিকা আমি ভিডিওর মাধ্যমে অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো। তোমাদের মোটামুটি 5 মার্কসের যেহেতু 4টা লিখতে হবে, তোমাদের 8টা পড়বে। ঠিক আছে, আমি মাত্র দিয়েছি 3টে প্রশ্ন। ঠিক আছে, অথবা করে এই অর্থাৎ বলতে গেলে 6টি প্রশ্ন দিয়েছি, 6টির মধ্যে তোমরা প্রায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা এই শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো চোখ ফিরিয়ে যাবে। তার আগে বলে রাখি, তোমরা অবশ্যই 10 মার্কস এবং 5 মার্কসের প্রশ্নগুলো তোমরা ফুল সাজেশনগুলো পড়ে যাবে এবং শেষ মুহূর্তে এগুলো চোখ ফিরিয়ে যাবে অবশ্যই। ঠিক আছে, যেহেতু ফুল সাজেশন করলে তোমাদের কোনো টেনশন থাকবে না। আর শেষ মুহূর্তে যারা এখনও পড়াশোনা স্টার্ট করেনি, অবশ্যই এই প্রশ্নগুলো আগেভাগে পড়ে নেবে। আশা করছি এখান থেকে তোমরা অনেক কমন পেয়ে যাবে। আর তোমাদের CC7 পেপার সাজেশন আমি আর কয়েকদিনের মধ্যেই পোস্ট করে দেবো। তোমরা এখনও যারা পড়াশোনা স্টার্ট করেনি, অবশ্যই পড়াশোনা স্টার্ট করে দাও। অলরেডি আমি CC5 পেপারে লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি। এবং যারা বিভিন্ন নোটস কিংবা সাজেশান নিতে ইচ্ছুক, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও, আমি তোমাদের নোটসগুলো ভিডিওর মাধ্যমে পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে যারা নতুন এসেছো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।